তো হয় পাট কে লাগাইছে। হ্যাঁ প্রিয় সদী, প্রতিটা মানুষের স্বপ্ন থাকে তার জীবনটাকে সুন্দরভাবে সাজাতে। আর আমার পাড়ার কিছু কিটা কিছু মানুষের কালাম জীবন বা চিন্তাধারা থাকে নাকি টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে তার জীবনটাকে পরিপূর্ণ করে ভরে তুলতে। কিন্তু এই যে একটু কৃষকের মনে হয় স্বপ্ন থাকে কথা তার দেওয়ার কথা দিছে নাকি। কৃষি মাঠ এই অর্থাৎ যে ভুট্টা লাগানি ফসলের আছিল জমিকে কি করে সুন্দর করে ভরিয়ে তুলবে। সেই স্বপ্ন নিয়েই একটা কৃষক মাঠে ফসল ফলানোর চেষ্টা করে। ঠিক তেমনি মানুষও আর দিবি না, এটা এবারেও যত দিছে না আমাদের এই আর মাঠগুলোতে প্রত্যেকটা এটা জমিতে তোমার জীবনেও প্রত্যেকটা পাবি না। কৃষক তার স্বপ্নের ফসল ফলানোর জন্য মনের বা হ্যাঁ মনের বা তার সমস্ত ইচ্ছা শক্তি দিয়ে তার ক্ষমতা বল দিয়ে তারা চেষ্টা করছে হ্যাঁ তাদের কৃষি খামারটি অর্থাৎ ফসলের মাঠটি ফসলে ফসলে ভরিয়ে তোলার জন্য। আপনারা দেখছেন হ্যাঁ মাঠের চতুর্দিকে প্রত্যেকটা জমিতে কোনো না কোনো ফসল ফলানোর চেষ্টা করছে কৃষক এবং তিলেন তিলের ফসল বপন করেছে। এখানে আমরা দেখছি আবাদ এই খুব জমিতে সুন্দর হয়েছে। তিল বপন তিলগুলো করেছে, খুব অর্থাৎ এই ভালো তিল তিল হয়েছে। তেল জাতীয় একটি শস্য। এই শস্যটি ইদানিং আমাদের দেশে খুব কম উৎপন্ন হয় বা কৃষকরা কম লাভবান হওয়ার কারণে এই ফসলের দিকে তেমন একটা ঝোঁকে না। সূর্য কিন্তু ডুবু এখানে ডুবু অবস্থা। দেখছি একজন কৃষক তার নিজের জমিতে সূর্য মেঘের সুন্দর আড়ালে পড়ে আছে, তিলের দেখা যাচ্ছে না, তবে সূর্যের আবাদ করেছে। আভা মোটামুটি আকার অনেক বোঝা সুন্দর যাচ্ছে। ফলন হয়েছে তিল খেতে। ভালো লাগলো, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম তিলের ক্ষেতটি। তারপরে আবার সামনের দিকে যাচ্ছি, দেখি সামনে আরো কি কি দেখা যায়, কেমন কি দেখা যায়। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। প্রিয় সুধী, এখন উঠে বললাম একটি পাকা রাস্তায়, অর্থাৎ মাঠের বুক চিরে বয়ে চলা ছোট্ট একটি গ্রামীণ পাকা সড়ক। এই সড়কে উঠলাম, এক পাশ থেকে বিলের এক পাশ থেকে অন্য পাশে যাব এবং এই পাশের পরিবেশ সম্পর্কে আপনাদেরকে দেখাবো এবং জানাবো। চলুন তাহলে রাস্তার থেকে নেমে ডান দিকে জমির আল ধরে সামনের দিকে হাঁটা শুরু করি। প্রিয় সুধী, আমি দেখতে পাচ্ছি সামনে কয়েকটা মহিলা এবং পুরুষ তার গরু এবং ছাগলের জন্য ঘাস তুলছে, সেই সাথে নিজস্ব ফসলের জমিটাও পরিষ্কার করছে। আর বাম পাশে এখানে দেখছি সামনে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই জমিতে 48 ধান লাগানো হবে, যেটা 90 দিনের ভিতর, যে ধানটা 90 দিনের ভিতর কৃষকের ঘরে পৌঁছে যায়। খুব দ্রুত স্বল্প সময়ে এই ধানটি কমপ্লিট হয়ে যায়, মানে উৎপন্ন হয়ে যায়। যার কারণে এই ফাঁকা সময় অনেক জমিতে এই সময় ফাঁকা পড়ে থাকতো, কিন্তু ইদানিং জমিগুলোতে কৃষকদের নতুন পরিকল্পনা 48 ধান রোপণ করা। আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় না গে তোমার সবিলের কি লাগানো শেষ? গুণগান। আল্লাহু আল্লাহু। হ্যাঁ চাষ হয়েছে না না নাকি? চাষ হয়েছে, কিন্তু মানুষের সারা দেওয়া হবে, তার না দিলে কেমনি? ও প্রিয় নষ্ট সুধী, হয়ে গেল, এই জন্য ভিডিওটি মাইকে দেওয়া এখানেই লাগে না সমাপ্তি শেষ। করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।